ইনসেন্টারটা হচ্ছে এখানে বিআইসি কি করেছে বলো এবার লজিকটা বলো সুপ্রতিম হ্যাঁ স্যার, সেন্টার এখানে সার্কেল তো আমি ড্র করিনি প্রথমত। হুম আমি বলছি ইনসেন্টার থেকে যখন ওটাকে বাইসেক্ট করছে অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাচ্ছে, মানে 40 আর 30 ধরেছি। রাইট ঠিক আছে তার কারেক্ট ওখানে ওই করেছো ট্রায়াঙ্গেলটা 180 হবে, তাহলে ওখান রাইট থেকে বাদ দিলে 110। রাইট ঠিক হয়েছে ক্যালকুলেশন আচ্ছা এটা কেন তুমি হাফ করলে আর ওটা বাইসেক্ট করছে বলে ইনসেন্টার হুম থেকে লাইনটা। রাইট রাইট incenter is formed by the angle bisectors of a জ্যামিতিতে triangle পেরেছি incenter is formed by the angle bisectors of a triangle সেটাই হচ্ছে incenter স্যার। এর এগুলো কনসেপ্ট স্যার ওকে জানান, এগুলো না লিখেনি। আচ্ছা ঠিক আছে লেখো তাহলে আমি বলছি yeah Sufyan you can also take a note of all these things okay this is going to be helpful to you since you're doing coordinate geometry okay some of the other places it will come and since you are preparing for this foundation IIT and all okay it will be helpful for you as well you can write it down Okay, sir. number one is incenter okay এই থিওরেম গুলোই না স্যার মনে থাকে না পরীক্ষার সময় বা practice এ। এই হেডফোন নিয়ে okay incenter number one intersection of angle bisectors of a triangle okay স্যার আপনি নর্মাল যদি বলেন না তাহলে স্যার মনে থাকে বেশি, হুম মানে এত যদি টেকনিক্যাল ওয়েতে না বলে। নর্মাল ওয়েতে কি বলবো এটাই তো হচ্ছে কনসেপ্ট ইন্টারসেকশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর আর এটা হ্যাঁ মানে অ্যাপ্লাই করে তো তুমি বার করলে নিজেই তো অ্যাপ্লাই করলে হ্যাঁ, এটা আমার ওরম ভাবে মনে ছিল বলে, মানে আপনি এটা মানে এমনি ভাবে বলেছিলেন বলে মনে ছিল জিনিসটা, যে অ্যাঙ্গেল মানে ইন্টারসেকশন থেকে মানে ইনসেন্টার থেকে যদি অ্যাঙ্গেলের উপর পড়ে তাহলে ওটাকে বাইসেক্ট করে, এই হ্যাঁ জিনিসটা মাথায় থাকবে মানে। এই তো ইন্টারসেকশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর এই তো দেখো না এই যে ট্রায়াঙ্গেল আচ্ছা দাঁড়াও হ্যাঁ ঠিক আছে এই যে ট্রায়াঙ্গেল আর এইটা হচ্ছে এর একটা অ্যাঙ্গেল বাইসেক্টর এটা হচ্ছে এর একটা অ্যাঙ্গেল বাইসেক্টর এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ওকে দিস ইজ নট মিডিয়ান রিমেম্বার it is not median these are angle bisector that means this angle is equal to this angle equals to this angle okay this angle equals to this angle like this so this point it becomes my incenter okay intersection of angle bisectors of a triangle is called incenter ইন্টারসেকশন অফ অ্যাঙ্গেল বাইসেক্টর করেছিস okay অফ অ্যাঙ্গেল okay now removing this part আরে জলের বোতল দাও তো কখন থেকে বলেছি okay so the next one is centroid okay centroid centroid is the
centroid is the uh, intersection of all the medians. Okay, intersection of medians. Okay, next one is orthocenter. স্যার Orthocenter, একবার হ্যাঁ, সেন্ট্রয়েডটা একবার একটু বলবেন centroid হচ্ছে ইন্টারসেকশন অফ medians. Medians জানো তো? Median is a line which starts from one vertex and bisects the opposite side. That is called the median. Okay, intersection of medians is called centroid. Okay, মিডিয়ানসের কনসেপ্ট আরেকবার বলে দেবেন রাত্রি এই যে মিডিয়ান কি করছে, ধরো এটা ডি, মিডিয়ান এই সাইডটাকে দুটো ইকুয়াল পার্টে ভাঙছে। আচ্ছা হ্যাঁ 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 Okay, median is a line which starts from one vertex and bisects the opposite side. Okay, a median তার মানে স্যার ইন সিম্পল ওয়ার্ড a median bisects the sides of an angle তুমি বলতে পারো কিন্তু into equal half হ্যাঁ হ্যাঁ, ইট স্টার্টস ফ্রম ওয়ান ভার্টেক্স, এই ভার্টেক্সটা থেকে শুরু হচ্ছে, যে অপোজিট ভার্টেক্সে গিয়ে টাচ করছে, যে অপোজিট ভার্টেক্সটাকে দুটো ইকুয়াল পার্টে ভাঙছে। হুম ওকে, orthocenter. Orthocenter is the intersection of heights. ঠিক আছে, orthocenter is the intersection of heights. So heights are also called altitudes. Altitudes, yes, same. This is very important, Sufyan. In various places you will need these concepts. Intersection of altitudes or heights. করেছিস দেখি কি করছিস দেখি কি বলেছে নাম্বার 2টা, না কোশ্চেনটা বল। ঠিক আছে কর, ঠিকই তো করছিস, কর তাড়াতাড়ি কর, এটা শেষ করে ফেল, আজকে এক্সারসাইজটা শেষ করে ফেল, পুরো শেষ করে ফেল যা যা আছে। স্যার একটা জিনিস বলবো হুম, স্যার মিডিয়ানটা যদি আমি একটু এক্সপ্লেনেশন করে লিখি তাহলে এরকম লিখতে পারি মিডিয়ান starts from one vertex হ্যাঁ, and bisects the opposite vertex অপোজিট or ভার্টেক্স length না, of a অপোজিট সাইড, ভার্টেক্স কিন্তু এইটাকে বলে, এইটাকে এই পয়েন্টগুলোকে ভার্টেক্স বলে। আচ্ছা মানে যেখান থেকে শুরু হচ্ছে হ্যাঁ হ্যাঁ, bisects the length of other side of a Opposite triangle side. into Opposite equal side. halves হ্যাঁ bisects the হ্যাঁ, length বাইসেক্ট of মানে হচ্ছে opposite ইকুয়াল হাফ। side হ্যাঁ তোমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য লিখতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে, আন্ডারস্টুড সুফিয়ান। আচ্ছা অর্থোসেন্টারটা বুঝতে অর্থোসেন্টারটা পেরেছো? আরেকবার বলবেন অর্থোসেন্টার হচ্ছে ইন্টারসেকশন অফ অল্টিটিউডস আর হাইটস, মানে প্রত্যেকটা Intersection ট্রায়াঙ্গেলের of হাইট হয় তো, হাইট, হুম, ঠিক আছে, হাইট মানে কি একটা পয়েন্ট থেকে স্টার্ট করছে আর অপোজিট সাইডে পারপেন্ডিকুলার, সেটাকে হাইট বলে, হুম, ঠিক আছে। হুম। সো ইন্টারসেকশন অফ altitudes or heights, that is called orthocenter. তো এখানে তো অর্থোসেন্টারটা ও তো হ্যাঁ ও, তার মানে স্যার একটা মিডিয়ান আর একটা হাই মানে যদি ওই যেটা বললেন যে হাইট গুলো হুম, তাহলে ওটা সেম না না, মিডিয়ান আর হাইট সেম নয়। মিডিয়ান এই সাইডটাকে বাইসেক্ট করছে, ঠিক আছে, মিডিয়ান এই পারপেন্ডিকুলার নয় সাইডের ওপর, হাইট হচ্ছে পারপেন্ডিকুলার, হাইট বাইসেক্ট করে না, हाइट होচ্ছে सर 90 डिग्री। आइसोसेलेस ट्रायंगल में सेम होता है। हाइट क्या?
आइसोसेलेस ट्रायंगल में दोनों सेम होता है ना? आइसोसेलेस, हाँ, आइसोसेलेस ट्रायंगल एंड इक्विलैटरल ट्रायंगल है मीडियन इज इक्वल्स टू हाइट, but in all other cases median is not perpendicular to the side. Okay, only in case of isosceles triangle and equilateral triangle median will bisect the other side but not perpendicular. Orthocenter is always intersection of altitudes. Altitudes mean a line which starts from one vertex and perpendicular on the other vertex. তার মানে স্যার ওটা কি বলেন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হাইট আর মিডিয়ানটা সেম? হ্যাঁ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে মিডিয়ান 90 ডিগ্রিতে পড়ে উপর সাইডে গিয়ে, মানে এটা যদি আজকে আইসোসেলেস বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হতো এটা তাহলে এরকম 90 ডিগ্রি হতো, মিডিয়ানও হতো প্লাস 90 ডিগ্রি হতো, মানে বাইসেক্টও করতো আবার পারপেন্ডিকুলারও হতো। বুঝতে পেরেছো? হ্যাঁ, তার মানে স্যার ওটাতে যেটা আপনার অর্থ সেন্টার হতো সেটাই মানে আপনার মিডিয়ান হতো? হ্যাঁ, সেটা আইসোসেলেস এন্ড ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, মানে দুটোর ক্ষেত্রেই? রাইট, ইয়েস, ইন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল অর্থ সেন্টার উইল বি ইকুয়ালস টু সেন্ট্রয়েড। ওকে ওকে now circumcircle বা circumcenter, circumcenter okay, so circumcenter is intersection of angle bisectors, intersection of perpendicular bisectors. Okay, what is that? Let me draw a normal triangle, otherwise you'll become confused. Okay, so intersection of perpendicular bisectors of sides. That means what? How do we draw? So this is the perpendicular bisector. Okay, এটা তো মানে ট্রায়াঙ্গেলের ধরুন অ্যাঙ্গেল এ থেকে বিসি এর উপরে হতে পারতো। অ্যাঙ্গেলের সাথে কোনো রিলেশন নেই, এটা হচ্ছে একটা লাইন। এটা সবসময় বাইরে থেকে এটা হয় না? হ্যাঁ হ্যাঁ, পারপেন্ডিকুলার বাইসেক্টর আমরা কি করে ড্র করি? দেখো জিওমেট্রি যদি একটু মনে করো, কনস্ট্রাকশন একটা লাইন ড্র করি, we take more than half in compass, okay, and then we cut an arc over here, then we put the compass, cut an arc over here, and we put a cut, okay, this is the perpendicular bisector. That means it is a line which is perpendicular on a side and also divides it into two equal parts. That is called a perpendicular bisector. So in a triangle, perpendicular bisectors of three sides intersect at a point called circumcenter. Okay, intersection of perpendicular bisectors of two sides or three sides. See, when two lines intersect, the third one will also intersect at that point. Okay, so circumcenter is what? Intersection of perpendicular bisectors of two lines. Understood, Sufyan? Yes, sir. Okay, so we have done centroid, incenter, circumcenter, orthocenter. Anything else left? No, done, all done. Okay, good. Now we will go back to each our individual sums. Okay, তুমি এটা করো, সুপ্রতিম নাম্বার 8টা, and Sufyan, which one you did?
Sir, I have done 12 part 1 and 2. Okay, so you just took tan, right? Tangent of 45, tangent Yes. of 30, right? Tan 45 is 1, tan Yes, 30 sir. is 1 by root 3. Now see, find the inclination of a line whose gradient is. So that means now the gradient, that is the slope, is given. You have to find out the inclination, which is angle. So what you have to do? You have to Tan find out. theta equals to slope. Yes, yes. So that means which tangent value, which I mean tan how much is going to give this value that you have to find out. Okay, sir. Okay. Find the inclination of a line whose gradient is. Sir, I'm doing number 2 full. 2 part 2 and 3. That's it. So দেখি got কি 2 করলি and 3. কতদূর করলি দেখি দেখি আগেরটা দেখি ঠিক আছে এই যখন দুটো মাইনাস আসবে তখন প্লাস হয়ে যাবে ঠিক আছে Sir, theta equals to 16 part 2 and theta equals to 13 yes part right 3. right okay now come to number 3 find the equation of a straight line parallel to x-axis which is at a distance 2 units from it okay so parallel to x-axis now I'll tell you how parallel to x-axis the system okay now you see there are two types of lines okay one is parallel to y-axis and the other is parallel to x-axis how do we name them okay how do we name them say for example this is a line this line is what parallel to x-axis okay okay this point is 0 comma a right why 0 comma a you know করেছিস Yes. 5 and 10 তো কাটবে ও 51 আছে আনসারে চেক করছিস ওই থেকে ম্যাচ করছিস ঠিক আছে পরেরটা কথা ভালো করছিস X coordinate is 0 and y coordinate is unknown. That's all. yes what will be the name of this line you see in this line everywhere the x portion is changing right Yes, sir. x value is changing but what is constant is the y value Y. Yes. okay what is constant is the y value so y is equals to what a করে ফেল সব করে ফেল আজকে এটাই করে ফেল আজকে কিছু স্টার্ট করছি এটাই কমপ্লিট করে ফেল বুঝলি এরপরে আর অন্য এক্সারসাইজ আছে না এটাই লাস্ট হ্যাঁ এরপরে এটা প্রবলেম সম হতে পারে হ্যাঁ না আছে আর আছে তার করে ফেল ওরে বাবা okay so the name of this line is going to be y equals to a y because y I mean the ordinate is the only thing that is remaining constant throughout yes or no Yes, sir. okay y is the value which is remaining constant throughout that is why the name is y equals to 1 you might have different names at different places say your grandmother might call you something your grandfather might call you something okay
Your brother might call you something, your friends might call you something, but there is one name which everybody knows, that is Sufyan, right? So you will be known as Sufyan. You understand? Yes. That is why this particular line has various values of x throughout, because it is going in this direction or maybe in this direction, whichever direction. X is changing, but what is constant is the y. That is why its name is y equals to e. Similarly, if a line is like this, it is minus 4 comma 0. What is the name of this line? Yes. Minus 4. No, X equals to minus 4. x equals to minus 4. That's it. Okay, x equals to minus 4. Got the answer? Understood? So Yes, now sir. you see what it is telling. Find the equation of a straight line parallel to x-axis which is at a distance 2 units above it. 0, 2 units above it means from x, it is 2 units above. That means it is cutting y at 2. Okay, so y equals to 2 is the answer. You get my point? yes, sir. 3 units below it, that means in the negative side. So y units, 2 It's units 3. above it Y means minus 3. say this is 2. Okay, and this becomes y equals to 2. And 3 units below it means what? Y equals to minus 3. Understood? Understood, Yes, sir. Sufyan? Yes, sir. Clue number 4, 1 and 2. Okay, Supratim হয়েছে অঙ্কটা? করবো সুপ্রতিম? কর না, ফোন তাড়াতাড়ি কর না, দেখি কি বলছে, দেখি দেখি দেখি। What should be added to this to get this? একই ব্যাপার। এতে কি অ্যাড করলে আমি এটা পাবো? এতে কি অ্যাড করলে এটা পাবো? কি করবি? এইটা থেকে এবার এটাকে মাইনাস করবি। বুঝতে পেরেছিস? What should be added to this to get this? মানে এ বড়, এ ছোট, তাহলে এটা থেকে একে মাইনাস করবি। Sir. হ্যাঁ কি? হ্যাঁ, কিন্তু এবার আগেরটা কি করছিলিস, এখান থেকে এটাকে মাইনাস করছিস। এ আগে ছিল, এ পরে ছিল। এবার এ আগে থাকবে, এ পরে থাকবে। 7/6 minus or minus 3/4. হ্যাঁ, Sir, for number 3, the back answers are given y minus 2 equals to 0 and y plus 3 equals to 0. हाँ तो y ही तो होगा। y equals to 2 and y equals to minus 3 for number 3, वही तो होगा, y ही तो होगा। तो वहाँ पे y plus 3 equals to 0 हो गया. अरे एक ही बात है, वो कोई बात नहीं है, ठीक है। y equals to minus 8 और y plus 3 equals to 0, that is the same thing, no need to worry about that. হ্যাঁ সুপ্রদীপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ। না আমার আনসারটা মিলছে না, দেখুন একটু বলুন। স্যার এটা তো ওই পারপেন্ডিকুলার বাইসেক্টর করছে। আচ্ছা দাদা দেখছি। ইন ট্রায়াঙ্গেল এবিসি মনে হলো যে কনসেপ্টটা আমার মানে এটা হচ্ছে, তাহলে এটা অর্থ সেন্টার হচ্ছে, না না না, এই সার্কাম সেন্টার হচ্ছে। না দেখো, সার্কাম সেন্টার অর্থ সেন্টার হতে পারে, কারণ বাইসেক্ট কি বলেছি। আচ্ছা দাঁড়াও, ডায়াগ্রামটা বাইসেক্ট বলেছে স্যার, আটেরটা। হ্যাঁ আরেকটাই করছি। ইন্টার না পারপেন্ডিকুলার, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাইসেক্ট না বলে সার্কাম সেন্টার হবে না, তাহলে অর্থ সেন্টার হবে। ওহ, সকালে 8টার সময় ক্লাস ছিল তো, হেডফোনটা 2.5 ঘন্টা ধরে কানে চেপে বসে আছে। স্যার ভোটের ট্রেন্ড দেখছেন? না না, সকাল 8টা থেকেই পড়াচ্ছি। কি হবে দেখে, কি হবে বলো, আলটিমেটলি কি হবে? এনডিএ চাপে আছে। এটা রেকর্ড হচ্ছে সেশনটা, হ্যাঁ তো বলুন।
Sir, 4 part 1 x minus 3 equals to 0 and 4 part 2 x plus 2 equals to 0. হ্যাঁ রাইট, ঠিক করছিস। PF is equals to PC. এটাও আর করতে হবে। স্যার আমার আনসার আসছে 45, ওখানে দিয়েছে 60।
কি অসুবিধা? কয়েকটা কর না, বসে আছিস কেন? স্যার এখানে কি এফটা মিডিয়ান একটা ভার্টেক্স থেকে অপোজিট ভার্টেক্সে এখানে এখানে তো ইকুয়াল বাইসেক্ট অ্যাঙ্গেলে ইকুয়ালি বাইসেক্ট করছে বলে? ইকুয়ালি বাইসেক্ট কোথায় করছে? কিন্তু ইকুয়ালি জিনিসটা কোথায় লেখা আছে? পারপেন্ডিকুলার যদি হয় তার মানে তো ইকুয়ালি না বাইসেক্ট না না, করছে। পারপেন্ডিকুলার মানে ইকুয়াল কি করে? গোটা জিনিসটার সাথে দিয়ে কি করে পুরো করছে আমি বুঝতে পারছি না। তো ওরা সলিউশনটা করেছে কিন্তু মানে ওরা বুঝতে পারছি না কিরকম ভাবে করলো। ঠিক আছে, এখানে দুটো দুটো পারপেন্ডিকুলার বাইসেক্ট করেছে, ঠিক আছে, এই দুটো তো অল্টিটিউড, তার মানে এ হয়ে গেল অর্থ সেন্টার, ঠিক আছে। পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করলে অর্থো সেন্টার। দেখো আগে ডেফিনেশনটা লেখালাম না, even two ortho Perpendicular bisectors is called circumcenter তো স্যার। two altitudes, okay, when two altitudes intersect that is called the ortho center. এটা একটা অর্থ সেন্টার হচ্ছে, এখানে তো অল্টিটিউড নয়। এই তো অল্টিটিউড, আচ্ছা এটা অল্টিটিউড এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে বাইসেক্টর তো বলেনি, রাইট। তাহলে এফটা হচ্ছে অর্থো সেন্টার, হ্যাঁ। তাতে কি এসে যাচ্ছে? অসুবিধাটাই হচ্ছে। এটা তো আমরা তিন দিক থেকে বাইসেক্ট মানে পারপেন্ডিকুলার হবে। সলিউশনটা দেখতে হবে। আর অর্থো সেন্টার হলে তো স্যার প্রত্যেকটা এইগুলো তো মানে ইকুয়াল তো, মানে বিএফ এফই তারপরে এএফ এফডি এগুলো ইকুয়াল হয়। অর্থ সেন্টারে না সেরকম কিছু না। সলিউশনটা তো সলিউশনটা তুলিনি বোধ হয়। ঠিক আছে, অসুবিধা নেই। এখানে কোনো একটা প্রপার্টি ইউজ হয়েছে। ইস, কি নষ্ট।
তোমরা ওটা করেছো হাত দিয়ে চেপে রাখোনি? ঠিক আছে, এটা আমি দেখছি, দাঁড়াও, এটা দেখছি। নাম্বার 8 এটা এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। এটা সিমিলারিটির ওপরের অঙ্কটা, ঠিক আছে, সিমিলারিটির ওপর শিওর। নাম্বার 10টা ট্রাই করো। सर यस, ओके। नंबर 5 कैसे करेंगे? Okay, find the equation of a straight line parallel to y-axis and passing through the point this. Okay. See, first thing is that it is parallel to y-axis. Okay. So when it is parallel to y-axis, that means x is varying but y is constant. Yes sir. Okay. So see, what is varying? X is varying, y is constant. Okay. Y is constant. So what will be the equation? Y is equal to 5. सर -3 का कुछ इज्जत नहीं है यहाँ पे। कोई इज्जत नहीं है इसका, कोई इज्जत नहीं है। देखो देखो, मैं एक चीज बोलता हूँ, तुम अगर ऐसा जगह पे जाके नाक घुसाओगे जहाँ जहाँ पर तुम एक्सपर्ट नहीं हो, वहाँ पर तुम्हारा इज्जत रहेगा? रहेगा क्या? नहीं। तुम अगर बोलोगे कि मैं भारतनाट्यम में क्लास में जाकर मैं फाड़ के आऊंगा, कैन यू डू दैट? तो इज्जत का तो फालूदा ही बनाओगे ना। तो इधर -3 का कुछ काम नहीं है। इट इज अ स्ट्रेट लाइन पासिंग पैरेलल टू एक्सिस, इधर ही काम हो गया। ओ रुको रुको रुको, पासिंग पैरेलल टू वाई एक्सिस बोला है ना, मैंने एक्स एक्सिस कर दिया, सॉरी। इधर वाई का इज्जत नहीं रहेगा। ओके, पासिंग पैरेलल टू y axis, passing through point. So here it is. Okay. So that means this point is -3, 0. Okay. So in that case, the origin will be, the origin is this. Okay. So this is
x equals to minus x plus 3 equals to 0. Okay, understood? Because the line is passing parallel to y-axis. So this is the y-axis, okay, and it is passing through point minus 3 comma 5. That means this point is minus 3 comma 0. So the x-axis remains constant 12. The x-axis remains constant 12. सर अगले सम से ये इंटरसेप्ट वाला चीज आ गया. ये समझ में आया? y equals to हाँ ये आगे समझ. Okay, find the equation of a line. Okay, fine. सारा y intercept कैसे होगा? Very simple. y equals to mx plus c. This is y-axis. This is x-axis. This is a line. Okay. This is called the y-intercept. কি করছিস? হয়েছে কথা হয়েছে? কর না, বসে আছিস কেন? জানিস তো এগুলো, বসে আছিস কেন ফালতু? তুই কি তো করছিস? কর তাড়াতাড়ি, বসে থাকার বদলে। পাউজ দিয়েছে। So this is y intercept. So this is y is equals to mx plus c. Okay. The equation of this line is y equals to mx plus c. M is the slope. C is the y intercept. Okay. M is सर the x slope. इंटरसेप्ट भी कुछ होता है ना? x इंटरसेप्ट का भी होता है, ऐसे जाता है वो, ठीक है। लेकिन x इंटरसेप्ट का हम लोग का फॉर्मूला लर्न करने का जरूरत नहीं है, बट एनीवेज इट विल बी समथिंग लाइक दिस। देखो तो x equals to my plus c. Okay, but we will not learn this x intercept. Okay, rather we will learn the general equation. Okay, and from there we will solve it. So just y intercept is fine. Y equals to mx plus c. পারছে In triangle ABC which size this, the angle bisector of the largest angle divides the opposite side into two segments. What is the length of the shorter segment? सुबह नंबर 6 कर लो, ठीक है। यस सर पहला वाला हो गया। স্যার এটা তো ইকুয়ালি ডিভাইড করছে না, ইকুয়ালি ডিভাইড করছে না, দেখা নেই কোথাও। অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল বাইসেক্টর মানেই তো বললেন যে ইকুয়ালি অ্যাঙ্গেল বাইসেক্টরটা, হ্যাঁ অ্যাঙ্গেল বাইসেক্টর করছে। सर मेरा आंसर आया नंबर 6 में 3x - y = 5। बुक के पीछे लिखा है y = 3x - 5। ओके, सेम ही है ना? फिर से बोलो और एक बार बोलो, क्या बोल रहे हो? नंबर बुक के पीछे आंसर लिखा है y = 3x - 5 और हम उसको चेंज करके लिख दिया है 3x - y = 5। 3x - 5 = y। माइनस y, हाँ मतलब सेम ही चीज है। हाँ ओके, y = देखो ये तो बहुत सिंपल चीज है, y = mx + y = 3x - 5 ऐसे लिख दो ना, अच्छा रहेगा। व्हाट यू हैव रिटन इज करेक्ट। ओके,
But if you write it in y is equals to mx plus c, that is मतलब फॉर्म मेंटेन करना है उसका। हाँ हाँ अच्छा लगेगा देखने में। देखो नॉर्मली इक्वेशन ऑफ लाइन कैसे लिखते हैं, सबसे पहले x रहता है, फिर y रहता है, फिर कांस्टेंट रहता है इक्वल्स टू 0, या तो पहले x फिर y इक्वल्स टू कांस्टेंट ऐसे, जैसे 2x plus 3y is equals to 5 दिखने में अच्छा लगता है और कोई रीजन नहीं है इसका। ओके পড় না, বসে আছিস কেন, পড়ে যা না। কোনটা? হুম ঠিক আছে তাড়াতাড়ি করে ফেল, মা আসতে তো বলতে পারবে যে এক্সারসাইজটা শেষ হয়েছে। হুম আচ্ছা আনসার এসছে, ঠিক আছে বাকিগুলো করে ফেল। অঙ্কগুলো টোটালি ডিফারেন্ট, তুমি আলাদা টাইপের অঙ্ক।
ওকে, এর মধ্যে একটা থিওরেম ইনভলভ আছে। ওকে, স্যার এখানে একটাই মানে বুঝতে পারছি না যে বিডি আর ডিসি তো ইকুয়াল, তাহলে বিডি কে কোনো কিছু এক্স ইকুয়াল নিচ্ছে বলেন কেন এখানে, টোটালটা? এখানে ইকুয়াল কে বলেছে? এখানে কোথায় লেখা আছে ইকুয়াল? ইকুয়াল শব্দটা অ্যাঙ্গেল বাইসেক্টর তো। সেটা অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে, এই দুটো ইকুয়াল। এটা ইকুয়াল কে বলেছে? এই দুটো ইকুয়াল কে বলেছে? ও আচ্ছা আচ্ছা, অ্যাঙ্গেল বাইসেক্টর, ওকে। তাহলে স্যার একটা বেসের ওপর কখন বেসটাকে ইকুয়ালি ডিভাইড করবে, সেটা কোন সেটা থিওরেমটা? মিডিয়ান, সেটা মিডিয়ান। আচ্ছা। দেখো এখানে একটা থিওরেম ইনভলভ আছে, ঠিক আছে? থিওরেমটা হচ্ছে বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, বিপিটি, ঠিক আছে? যেটা ট্রায়াঙ্গেলে আছে আর কি। ওকে, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম কি বলছে? when this line, say this is a side, this is a line which divides this triangle into two equal angles, ঠিক আছে? তখন কি হচ্ছে, DC by BD, the ratio of these two sides is equals to তোমার AC by AB। এটা এসছে হচ্ছে সিমিলারিটি থেকে। দিস ইজ কল্ড দ্য বেসিক প্রপোর্শনালিটি থিওরেম, বিপিটি। ওকে, BPT, basic proportionality theorem. DC by BD is equals to AC by AB. Okay, now if I take DC as X, I will take BD as 8 minus X. And what is AC? 7. And what is AB? 6. Okay, so X equals to 13। এবার দেখো কোনটা ছোট, ডিসিটা ছোট না, বিডিটা ছোট। দেয়ারফর বিডিটা কি হবে? বিডিটা হচ্ছে 8 মাইনাস, ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কি রে দেখি 21 এর, হ্যাঁ নিশ্চয়ই করতে পারিস। 2 দিয়ে হবে না, 3 দিয়ে 7 দিয়ে হবে, 7 দ্য প্রাইম নাম্বার। ওকে, বুঝতে পেরেছো? দেখো এটাকে বলা হচ্ছে বিপিটি, দ্যাট ইজ বেসিক প্রপোর্শনাল থিওরেম। আমি এটাকে ভালো করে করে দিচ্ছি। এখানে এই লেভেলের থিওরেম অ্যাপ্লাই হয়েছে আমি ভাবতে পারি। স্যার এটা সিজিএল সবকিছুই দিয়ে দেয় অঙ্ক। এটা একটা ক্লাস 9 এরই একটা কনসেপ্ট, ঠিক আছে? খুবই সূক্ষ্ম একটা কনসেপ্ট আর কি। এটা আসে হচ্ছে সিমিলারিটি প্রথমে, তারপরে বিপিটি, বেসিক প্রপোর্শনাল থিওরেম। এখানে কি হয় দেখো, এই হচ্ছে একটা লাইন, ওকে, which is acting as an angle bisector। মনে রাখবে, মিডিয়ান ডিভাইডস দ্য ট্রায়াঙ্গেল ইনটু টু ইকুয়াল পার্টস, ঠিক আছে? দিস ইজ নট আ মিডিয়ান। যদি এটা মিডিয়ান হতো তাহলে বিডি আর ডিসি ইকুয়াল হতো, বাট দিস ইজ নট আ মিডিয়ান, দিস ইজ অ্যান অ্যাঙ্গেল বাইসেক্টর। ওকে, ইন দিস কেস মনে রাখবে বিডি বাই ডিসি is equals to AB by AC, ঠিক আছে? BD by DC is equals to AB by AC। এই থিওরেমটা মনে রাখবে। ওকে সুফিয়ান,
Done. 6 or 6. Yes, sir. Done. Okay. Number 4 is find the slope and y-intercept of the following. Fine. So we will do this by comparison. Do 7 part 1. So 7 part 1 is, tell me the question. What is the equation? Sir, x minus 2y minus 1 equals to 0. X minus 2y. Minus 1 equals to 0. Okay. We will just, manipulate it in the form of y equals to mx plus c. Slope is half, and y-intercept is, that is c is how much? Half. Minus half. Understood? Yes, sir. Slope is half and c is minus half. Okay. So you do the rest of them. সুব্রত এটা করেছো? হ্যাঁ, এটা কপি করেছো? করেছো সুপ্রতিম এটা? তাহলে 13টা করো। Number 13. বুঝছিস? হ্যালো।
এটা কাটবে না, কি আনসার আছে? তো হবেই তো, দুটো তো মাইনাস, দুটো মাইনাস থাকলে তো অ্যাডিশন হবে, এটা মাইনাস 49/42 হবে, তখন তো কাটবে এটা। সেভেন সেভেন যা সেভেন সিক্স যা, কি আছে আনসার? হ্যাঁ কয়টা কর, লাস্ট বাকি আছে তো, মাথা ফোন করে দেবো। ঠিক আছে, তাহলে এক্সারসাইজটা হয়ে গেল, রিমেনিং সামস করে আসবে। আর তো কি টেস্ট আছে? কিছু টেস্ট ছিল না তো, ম্যাথসের হোমওয়ার্ক ছিল, রাইট? Okay, Sufyan, done. Number 7. Sir, I'm in part 5 of 7. Yeah. Number 13 টা হয়েছে সুপ্রতিম? The triangle ABCD basis. So एक बार 7 part 6 explain कर लीजिएगा ना, उसमें y है ही नहीं। हाँ, x minus 3 equals to 0. এটা That means that টিচার x equals to চাইছে 3. না বেবিসিটার চাইছে? এরকম আমি আরো অনেক দেখেছি, এটা জাস্ট একটা ফেসবুক পোস্ট আমি শেয়ার করলাম যেটা আমি দেখলাম। হ্যাঁ, এই 7 কাউন্টের মতো এটা দাও, এখানে দাও। 7 কাউন্টের মতো এটা একটা গ্রুপ আছে আর কি। হ্যাঁ, আর অনেক বেরোয়, দিয়ে যাও এখানে। স্যার তাহলে ওইটার পরে কোনটা বললেন? 13 আচ্ছা 13টা দেখো, অলরেডি বলে দিয়েছি আমি। ওকে, দেখো নাম্বার 7, x minus 3 is 0. Okay, so that means what? X equals to 3, right? Yes sir. That means x equals to 3. Okay, so x equals to 3 means what? Like this, right? There is no y-intercept at all. Y-intercept is 0. That means in parallel. Yes, parallel to y-axis. So y-intercept is 0. C is 0. Okay, and slope is, you have to find out slope, right? So slope is, okay, so here the slope is given in the form of value, right? If it is given inclination, then angle. So slope is 1. Why? Because you see what is multiplied over here. So if I compare it with y equals to mx plus c, then what do I get? Y equals to, so this can be written as, say, the slope over here is 1. Okay, x minus 3 is given 0. Okay, so that means there is nowhere it is cutting y. Yeah, so x equals to 3. So slope is equals to 1. Okay, slope is equals to 1. And if you do the, if you see that tan, how much is 1? So Tan this angle is 45. 90 degree. Oh. Which one you're doing? 6, right? 7 part 6, yes. Yeah, so in this case,
the slope is always how much? Tangent of the angle, right? So a tangent of 90 degree, that is infinity. So slope is infinity over here and y-intercept is 0. See the answer? Yes. What is the answer? The answer is slope not defined Ah. and does not meet y-axis. Yes. So y-intercept is 0 and slope is infinity. Okay. Okay. So let's keep till here, Sufyan. Okay. I will be just solving this one sum for Supradeep and I will be dropping off. Okay. Okay, sir. So next we'll continue on Friday. Okay. This particular chapter, and whatever sir. remaining chapters you have done, please complete the remaining sums. Okay. Yes, sir, I'm and doing it. solve doubt. You are not asking doubt, nothing. Because again I will take test. I'm telling you. Okay. So angle A. So AD bisects angle A. Okay. So AD bisects angle A and mid D. If BC is A, BC টা হচ্ছে কত? পুরোটা হচ্ছে A, AC is B, AB is C, then how much is DC? Okay, দেখো same theorem. So by using what? BPT, there is basic proportionality theorem. What we are getting? We are getting BD by DC. So if this is X, this is A minus X. BD by DC equals to AB by AC. So what is BD? BDX? না বিডিতে বোধহয় বলে দিয়েছে। হ্যাঁ ওই জন্য না দেখো এটাকে পার্ট বাই পার্ট ভেঙে দিলাম না, বিডি আর ডিসি কে। ডিসিটা হচ্ছে এ, এবার আমাকে বার করতে হবে ডিসি। এক্স বার করে নি। বুঝতে পেরেছো? এই থিওরামটা একটা নতুন জিনিস শিখলে। প্রপোর্শনেটটা বুঝতে পারলাম না। এখানে ধরুন এখানে হচ্ছে এবি হ্যাঁ বাই এসি হুম ইকুয়ালস টু বিডি বাই ডিসি বাই ডিসি। হ্যাঁ তাহলে এবি হচ্ছে সি, এসি হচ্ছে বি, হুম বিডি হচ্ছে এক্স নিয়েছি। এক্স না, বিসি হচ্ছে, আচ্ছা বিসি এ। আচ্ছা বিসি হচ্ছে এ, হ্যাঁ বিডি হচ্ছে এক্স আর ডিসি হচ্ছে এক্স মাইনাস এ। ডিসি ডিসি হচ্ছে এক্স মাইনাস এ। ডিসি ডিসি হচ্ছে এক্স মাইনাস এ হ্যাঁ নাকি এ মাইনাস এক্স হবে? তো সুফিয়ান ইউ ক্যান ড্রপ অফ। ওকে ইউ ক্যান ড্রপ অফ। এক্স মাইনাস এ মাইনাস এক্স হবে। এ মাইনাস এক্স সেটাই তো করেছি। হ্যাঁ তাহলে হচ্ছে a minus x is equals to bx by c. তাহলে আমাকে এখানে বারটা কি করতে হবে? আমাদের এখানে বার করতে হবে ডিসি, তার জন্য আমাকে এক্স বার করতে হবে। একবার এক্স বেরিয়ে গেল তারপর ডিসি বার করে নিলাম এ মাইনাস এক্স করে। এখানে তো সবকিছুই নোন এক্সেপ্ট এক্স। হ্যাঁ তো ক্রস মাল্টিপ্লাই করে এক্স বার করে নিলাম, এই যে এক্স। একবার এক্স বেরিয়ে গেল, ডিসি বেরিয়ে গেল, বেরিয়ে বার করে নিলাম এ মাইনাস এক্স। ax into c divided by b equals to x. হ্যাঁ কি বলছো? কি বললে আর বলো? দাঁড়ান এখানটা গন্ডগোল হচ্ছে। কোন জায়গাটা গন্ডগোল হচ্ছে? দাঁড়ান বলছি বুঝতে পারলাম হচ্ছে বিটাকে বি রাখি, এই এক্সটা নিয়ে না গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো বিডিটা আমি এক্স নিয়েছি, ডিসিটা হচ্ছে এ মাইনাস এক্স, কেননা টোটাল ডিসিটা হচ্ছে এক্স।
আমাকে তো এখানে শুধু ডিসি বার করতে হবে। হ্যাঁ, তো ডিসি বার করার জন্য আমাকে তো পুরো বিসি দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি আগে বিডিটা বার করছি এক্স, তারপরে তো এ মাইনাস এক্স করে ডিসি বার করব। তাহলে ডিসি ইকুয়ালস টু বিডি ইনটু ডিসিটা কি? ডিসিটা তো এ মাইনাস এক্স মাইনাস বিডি। হ্যাঁ এক্সটা তো ঠিক আগে আছে, আমাকে বার তাহলে করতে হবে। ডিসি ইকুয়ালস টু হ্যাঁ মাইনাস এক্স হচ্ছে এক্স বি মাইনাস এক্স সি ডিভাইডেড বাই সি। এক্সটাকে কেমন নিলাম, বি মাইনাস সি বাই সি আসছে। কি বি বি কি আসছে কোনটা? না এটা আসছে না, প্রপোর্শনটা পাচ্ছি না করতে। দেখো, বেসিক প্রপোর্শনালিটি থিওরেম অনুযায়ী কি হচ্ছে যে একটা লাইন একটা অ্যাঙ্গেলকে যদি ইকুয়াল অ্যাঙ্গেলে বাইসেক্ট করে দেয়, তাহলে রেশিও অফ দ্য টু অপোজিট সাইডস ইজ ইকুয়ালস টু রেশিও অফ দ্য আদার টু সাইডস। তার মানে বিডি বাই ডিসি ইজ ইকুয়ালস টু এবি বাই এসি। বিডিটা কি? বিডিটা হচ্ছে এক্স, ডিসিটা হচ্ছে এ মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু এবি। এবিটা কি? সি। এসিটা হচ্ছে বি, ঠিক আছে। এবার ক্রস মাল্টিপ্লাই করছি। কেন ক্রস মাল্টিপ্লাই মানে করছি? বিডি বাই, আচ্ছা বিডি বাই এ এক্স এ মাইনাস এক্স করলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু সি বাই বি। হ্যাঁ, এবার এ বি সি এইগুলো দেওয়া আছে কোশ্চেনে, এগুলো আমার নোন ভ্যালু। কোশ্চেনের মধ্যে এ বি সি দেওয়া আছে, ঠিক আছে। আমাকে এক্সটা বার এবিসি করতে হবে। কোথায় দেওয়া আছে? এই তো কোশ্চেনটা দেখো, এই তো এ বি সি। হ্যাঁ তো ওখানে তো বিসি এর ভ্যালুটা তো দেওয়া আছে এ। হ্যাঁ, তো ওটাই তো ভ্যালু, এটাই হ্যাঁ তো তাই তো ভ্যালু। বলছি। এবার এখান থেকে এক্স বার করো, এবার ক্রস মাল্টিপ্লাই করে এখানে কি আসছে? এক্স ইন্টু বিসি। বিএক্স এই যে ইকুয়ালস টু সিএ এখান থেকে মাইনাস এটা এই সিএক্স। যে এখান থেকে এই সাইডে, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লাই করলাম, বিএক্স ইকুয়ালস টু সিএ মাইনাস সিএক্স, আর সিএক্সটা এইদিকে এলো, বিএক্স প্লাস সিএক্স ইকুয়ালস টু সিএ। এখান থেকে এক্স কমন নিলাম, বি প্লাস সি ইকুয়ালস টু সিএ, এক্স ইকুয়ালস টু সিএ বাই বি প্লাস সি। এটা এক্স বেরোলো, এক্স মানে বিডিটা। এবার ডিসিটা কি বার করবো? ডিসিটা হচ্ছে এ মাইনাস ইকুয়ালস টু এক্স। সিএ ডিভাইডেড বাই বি প্লাস সি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এক্সটাকে সাবজেক্ট বানালে কি আসবে? সিএ বাই বি প্লাস সি। সিএ ডিভাইডেড বাই বি প্লাস সি। হ্যাঁ, হ্যাঁ এবার এক্স যখন বেরিয়ে গেল, ডিসি বেরিয়ে যাবে। ডিসি তে এ মাইনাস এক্স, এ থেকে এক্স কে মাইনাস করো। ও আচ্ছা 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 আচ্ছা, এটা শুধু এক্স বেরোচ্ছে, এবার এখান থেকে মাইনাস করবো এ মাইনাস সিএ বাই বি প্লাস সি। হ্যাঁ, এবি প্লাস এসি মাইনাস এসি ডিভাইডেড বাই বি প্লাস সি। আমার ওটাই কনফিউজ আছে, এক্সটা বের করে আবার ওখানে মাইনাস করতে হবে না, ওটাই করছিলাম না লাস্টে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা সলিউশনটা আমি হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ, গ্রুপে। না বুঝে গেছি স্যার, করে নিয়েছি হাতে। ওকে, ঠিক আছে, তাহলে এতটাই রাখছি। হ্যাঁ, 3.5 ঘন্টা ধরে ঠিক কানে আছে হেডফোনটা নিয়ে বসে আছি, আর নামাবো এটা। স্যার, কোয়েশ্চেনগুলো পুরো থিওরেম